যা, কোন বেনামাজি যুবক মারা যা, কোন বেনামাজি যদি মুরব্বী মারা যা, আমরা তার জানাজার নামাজ পড়বো না। এই কথা যদি কেউ যদি সমাজেরা বলে, মসজিদে আর জায়গা হইতো না। সুবহানাল্লাহ। এখন দেখা যাক ওই বেনামাজি বলে আমি যদি মরে যাই, ইমাম সাহেব আমাকে মাটি দিবে, মসজিদে মাটি দিবে, এলাকার পার্শ্ববর্তীরা আমাকে মাটি দিবে। নামাজ না পড়লে আমার কি হবে? আমি আর নামাজ না পড়লো আমার হবে? তারা না হইলো আমাকে তো মাটি দিয়ে দিবে। এরে যুবক, যদি বেনামাজির যদি জানাজার নামাজ যদি না পড়ো, তুমি দেখবে তোমার মসজিদে আজ থেকে দোতলা পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যখন একবার চট্টগ্রাম পাঞ্চড়ি গেলাম মাহফিল করার জন্য, জোহরের নামাজ আদায় করতাম, গেলাম মসজিদের ভিতরে, শুধুমাত্র দেখি মুসল্লি একজন। সুবহানাল্লাহ। দোতলা মসজিদ। কয়তালা? দোতলা মসজিদ। জোহরের নামাজ উঠলাম, তবলছড়ি পার হইয়া গেলাম, পানছড়ি একটা জায়গা, থানার নাম। ওই পানছড়ে গিয়া নামলাম, দোতলা মসজিদ, জোহরের নামাজ পড়ব। ইমাম সাহেব দেখি রে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, হুজুর তাড়াতাড়ি করে আসে, জমাতের টাইম চলে যাচ্ছে। বললাম ভাই কেন এত সময় চলে যাচ্ছে? বলে 10টা টাকা দেন আল্লাহর ঘরের জন্য। আমি বললাম আপনাকে 10 টাকা দিলে আমার লাভ কি হবে বলেন তো? আপনার মসজিদ দোতলা, কিন্তু আপনি একজন ছাড়া আর একজন মুসল্লি ছাড়া জমাত করার কোন মানুষ নাই। ওই যুবক, দোতলা মসজিদ করেছো কিন্তু একজন মুসল্লি কেন? আজকে যদি তোমার কোন মাহফিলের দরকার প্রয়োজন নাই, যতগুলি আলিম মাহফিল করেছি, একটারও মাহফিল কিয়ামত পর্যন্ত যত মাহফিল করক না কেন, মসজিদ ভরপুর হবে না। তুমি নিজে সমাধিরা ভরপুর করতে পারো। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আজ থেকে বেনামাজির জানাজা পড়া যাবে না, যুবক তোমার জানাজা পড়া যাবে না, তাহলে মসজিদ পড়ে যাবে। 2 নম্বর হলো কোন সুদখোর সমাজের ভিতরে 20 টাকা 15 টাকা 10 টাকা সুদ খায়। তুমি যদি বলো ভাইরা শুনো, ওই আমার মুসল্লিরা শুনো, সমাজের ভিতরে 100টা ঘর আছে, 15টা ঘর আছে, 300টা ঘর আছে, সবাইকে ডাকো, বাপ বিদেশ মহিলাকে ডাকো, সন্তানদেরকে ডাকো, সবাই মসজিদকে এলান করো। মসজিদে আসার পরে বলে দিবা এই সমাজে যদি কেউ যদি সুদ খায় তার জানাজা পড়া যাবে না। এই কথা যদি আপনি এলান করে দেন, সমাজ থেকে সুদ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো কেউ আত্মহত্যা করেছে, আপনি বলে দিবেন কোন ছেলে যুবক যদি ফাঁসি দিয়ে দেয় তার জানাজা পড়া যাবে না। ওই যুবক কিয়ামত পর্যন্ত বাবা ওয়াজ লাগবে না তোমার, শুধু সমাজে নিয়ম করো, আইন করো। হে বদ্দা শুনো, কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করি লাভ হবে না। কারণ হলো তোমার সমাজের বিচার আর এক আলেমে কিভাবে করবে? 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসবে, মাহফিল করা হতো কি জানেন? বক্তা ওয়াজ করা পেশা, শ্রোতা ওয়াজ শোনা নেশা। বক্তা বলে আমার ফকট করবে ওয়াজ করলে, আর শ্রোতা শুনে আমি ওয়াজ শুনলে কত মজা, ওয়াজ শুনতে ভালো লাগে, কি বলছে যা জানি না। এই বান্দা, যত ওয়াজ করো জিয়াত করো, কিয়ামত পর্যন্ত লাভ হবে না। কারণ হলো রে, এই দেশের মধ্যে 10টা জিনিস তুমি যদি আমল করতে পারো, পরিহার করতে পারো। কেউ ফাঁসি দিয়েছে, ফাঁসিওয়ালার জানাজা তুমি পড়ার দরকার নাই, সমাজের কেউ পড়ার দরকার নাই, গর্ত করে মাটিতে দিয়ে দাও, তাহলে দেখবে একটা সন্তানও কিয়ামত পর্যন্ত ফাঁসি দিবে না। দিবে?